মহিলারা চারটে বিয়ে করতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আপনার 4 জন মহিলা চিন্তা করলেন পুরুষ কেন 4টে বিয়ে করতে পারবে আর আমরা নারীরা হয়ে কেন 4টে বিয়ে করতে পারবো না। ওই জামানার মধ্যে সব থেকে বড় ওলি আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব ওই 4 জন মহিলা যায় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে হুজুর এই যুগ জামানার শ্রেষ্ঠ আপনি একজন ওলি। ও আল্লাহর ওলি আপনারা তো ওয়াজ করেন আর জানিয়ে দেন ঘোষণা দেন আল্লাহ নাকি রাসূল নাকি বলেছে পুরুষ 4টে করে বিয়ে করতে পারবে নারীরা কেন পারবে না? হুজুর অনুমতি দেন কি জন্য পুরুষ 4টে বিয়ে করতে পারবে আর নারীরা কেন পারবে না? উত্তর যদি না দেন অনুমতি দেন আজকেই যায় করবো নাউজুবিল্লাহ একটু জোরে কর। মানে রাক্ষসী দেখছি ওই রকম রাক্ষসী দেখি আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন পুরুষ 4টে বিয়ে করতে পারে নারী পারে না। এই উত্তর যদি শুনতে চাও তাহলে আমাকে 1 মাস 30 দিন আমার সময় দিতে হবে। ধরকাল কয়দিন? 30 দিন 1 মাস অর্থাৎ 30 দিন আমার সময় দেওয়া লাগবে। 30 দিন সময় দিলে আল্লাহর ওলি 30 দিন মধ্যে বাগান কোনো ফয়সালা আনতে পারে নাই। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনার ডান আপনার বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিয়ে এইরকম করে চষে আর এইরকম করে শাহাদত আঙ্গুল দিয়া এরকম করে বাগান বসে চিন্তা করতেছে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর নবী রাসূলেরা যদি কোনো সময় টেনশনে পড়তো যদি চিন্তা করতো বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিত আর শাহাদত বরাবর দিত আল্লাহর আসমান থেকে আল্লাহ তাহারে সাহায্য করতো। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রকম করে চিন্তা করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া এসে বলে আব্বা আমি অনেক কয়েকদিন দেখছি আপনি কি যেন চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন। আপনি কতদিন যেন কি যেন চিন্তা করতেছেন টেনশন করতেছেন কি হয়েছে? বলে মা 4 জন মহিলা এসে বলেছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে নারীরা কেন পারবে না। মারে এইটার ফয়সালা আমি আনতে পারি না। আজকে রাতটা প্রভাত হলে 4টে মেয়ে আসবে ওদেরকে অনুমতি দিতে হবে আমি তো কোনো ফয়সালা আনতে পারি না। এবার মেয়েটা বলে আব্বা চিন্তা করবেন না আমার উপরে ন্যস্ত করেন আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। 30 দিন যখন গত হয়ে গেলেন 4 জন মহিলা আসিয়া আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে হুজুর পুরুষ 4টে বিয়ে করতে পারে নারীরা কেন পারি না? হুজুর কেন পারি না উত্তর যদি না দেন অনুমতি দেন আজকেই যা 4টে করবো। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে মা আমার কাছে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর দিবে আমার মিয়া। সিল্লাকান মারহাবা। মিয়া 4 জন চিন্তা করলো এতদিন পুরুষের কাছে প্রশ্ন ছিল হয়তো পুরুষ হয় পুরুষের পক্ষে রায় দিত এখন নারীর কাছে যখন চলে গেছে এই নারীরা আমাদের পক্ষে রায় দিয়ে নারী বেশি ভালোবাসে না। এখন নারী পুরুষ যদি দ্বন্দ্ব লাগে তাহলে কিন্তু নারী পুরুষ দ্বন্দ্ব লাগলে বেশিরভাগ মানুষেরা একটু হলে পুরুষের দিকে সমর্থন করে। কথা কন আমার কথা কি বুঝতে চান না? না শোনা যাচ্ছে না? নারে তাকবীর। এবার 4 জন মহিলা আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়ার কাছে যা বলতেছে বন্ধে পুরুষ 4টে বিয়ে করতে পারে নারীরা কেন পারে না? তোমার আব্বার কাছে আমরা প্রশ্ন করছি তুমি নাকি উত্তর দিবে। তবে আমাদের বিশ্বাস নারীর ব্যথা বোঝে পুরুষ নারীর ব্যথা অত বোঝে না। মা আপনি বলুন আমরা 4টে বিয়ে করতে পারবো কিনা? এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলতেছে মারে আপনি কে 4টে বিয়ে করতে চান? যে 4টে বিয়ে করতে চান সে একটু আমার সাথে একটু আগা আসুন 50 গজ একটু ফাঁকে আসুন আলাদা একটা রুমে যায় আলাদা রুমে যা
আলাদা রুমে যখন চলে গেলেন, দেখে বলে আপনি কয়টা বিয়ে করতে চান? অনুমতি দিলে আমি 4টে বিয়ে করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি যদি 4টে বিয়ে করেন, 4টে স্বামী যদি বলে একই বছরে 4টে স্বামী যদি বলে আমাকে 4টে স্বামী যদি বলে আমাকে সন্তান দেন, ও বড় স্বামী বললো আমাকে সন্তান দেন, ছোট স্বামী যদি বলে আমাকে ছেলে দাও মেয়ে দাও, আর মেজো স্বামী যদি বলে ছেলে দাও মেয়ে দাও, এরকম 4টে স্বামী যদি এক বছরে 4টে সন্তান চাই, তুমি কি 4টে সন্তান দিতে পারবে? মেয়েটা বলে এটা কি সম্ভব? এক বছরে একটা ছেলে মেয়ে দেওয়া সম্ভব, কিন্তু 4টে বাচ্চা দেওয়া সম্ভব না। 4টে বাচ্চা যদি তুমি না দিতে পারো, তোমার পক্ষে 4টে বিয়ে করা সম্ভব না। নারায়ণ তাকবীর। ওই মেয়েটা মন খারাপ করে চলে আসলেন। 2 নম্বর মহিলাকে বললেন 4টে বিয়ে কে করতে চান? আর একজন আসেন, রুমের মধ্যে নিয়ে গেলেন। এবার বলতেছে তুমি কয়টা বিয়ে করতে চাও? বলে ও গো মা, পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, আমরা নারীরা কেন পারবো না? অনুমতি যদি দেয় আমি 4টে বিয়ে করব। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বলতেছেন, মা আপনি যদি 4টে বিয়ে করেন, তাহলে 4টে স্বামী যদি বিয়ে করে, 4টে স্বামী একই বছরে যদি 4টে সন্তান চায়, এই 4টে সন্তান কি দিতে পারবে? হয় না। তাহলে 4টে সন্তান দিতে পারবে না, তাহলে কোন জ্ঞানে তুমি বিয়ে করতে চাও? কথা কি বুঝতে চান? বলে মা আর আমার বিয়ের দরকার নাই, একটাই যথেষ্ট। এবার 3 নম্বর মহিলাকে ডাকলো, মা আসো। রুমের মধ্যে নিয়ে গেলেন। মা তুমি কয়টা বিয়ে করতে চাও? আমি বেশি চাই না, 2টে হলি যথেষ্ট। ঠিক আছে, 2টে স্বামীর সাথে তোমার যদি বিয়ে হয়, 2টে স্বামী যদি তোমাকে বিয়ে করে, তাহলে 2টে স্বামী একই দিনে তোমার সাথে যদি মেলামিশ করে, সহবাস করে, এর ফলে যদি আপনার ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই 2টে স্বামী যদি বলে এই ছেলেটা আমার, ওই স্বামী বলবে, বড় স্বামী বলবে সন্তান আমার, ছোট স্বামী বলবে সন্তান আমার, তুমি এইটা পরিপূর্ণ হয়ে গেছে, আর 1 লিটার পানি কাটান যাবে না। উনি ওই রকমই আমাকে বুঝাইলো যে হুজুর এই যে বোতল আছে, ওখানে বোতলে পানি ছিল, যেই বোতলে যদি 1 লিটার পানি আছে, 2 লিটার কি আসবে? বললাম যে না। কাতালি একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হওয়া যায়, শতবার নেকি কোথায় তুই আগে দেখান না। না, জিনিসটা বিপজ্জনক কথা না। তো আল্লাহ আমাকে একটা জ্ঞান দিছে, সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান। বায়ানের অর্থ পাইছি আমি 5টা। আমার সাইতে যারা বেশি গবেষণা করছে তারা বেশি ভাবে বায়ানের সব। বায়ানের অর্থ হলো বাদান জ্ঞান, বায়ানের অর্থ হলো বাদান ভাষা, বায়ানের অর্থ হলো বাদান বিবেচনা, বায়ানের অর্থ হলো চেতনা, বায়ানের অর্থ হলো বাদান মেঘা, বায়ানের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাকে বায়ান দিয়েছে, অর্থাৎ জ্ঞান দিয়েছে। ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ আমাকে জ্ঞান দেওয়ার পরে আমি সাথে সাথে তাকে প্রশ্ন করে বসলাম, ভাইজান আপনার ছেলে মেয়ে কয়টা? আমারে বলে হুজুর 2টে ছেলে 1টি মেয়ে। আমি বললাম ভাইজান ছেলের বয়স কত? কয় বড় ছেলের বয়সটা হলো 20 বছর, আর 2 নাম্বারটা এটা হলো মেয়ে, তার বয়স হলো 18 বছর। আমি বললাম ছোটটার বয়স কত? বলো হুজুর 10 বছর। আমি বললাম এত ব্যবধান কেন? আমার কথা কি বুঝতেছে? আমারে বলে হুজুর ভুলে বলছেন না। অর্থাৎ আমি বললাম কিছুই বুঝি না, আমাকে বাংলা বুঝান। ভুলে কেমন ভুলে? বলে হুজুর আপনি তো বোঝেন না। ওই যে কয় ও স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে, একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায়, রূপার খাটে শোয়া যায়, আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনায়। বলো হুজুর পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা মানে কি? হুজুর আপনি এটাও বোঝেন না। হুজুর মানুষ খালি জন্মান্ত,
কথা বুঝতেছেন না? আমার হুজুর কারাই জিজ্ঞেস করলি শোনা যায়, হুজুর কয়টা ছেলে? কয় 3 ছেলে 2 মেয়ে, 2 ছেলে কি 5 মেয়ে, বুঝছে? আমার কয় তোমার তো হুঁশ নাই কি, আমরা পরের বাড়ি খাই, আমরা পরের বাড়ি বিলে খাই, আমাদের হুঁশ নাই। আরে পরের বাড়ি খাওয়ার নসিব লাগে, ভাগ্য লাগে, কত কয় না। সব মানুষকে পরের বাড়ি খাইতে পারে নাকি? না সব মানুষকে দাওয়াত দেয়? আরে নসিব লাগে। তোমার একদিন খালি পরের বাড়ি, একদিন খালি বাড়ির যা সময় হয় না পেট খারাপ হয়, আর আমরা আল্লাহ 30টা দিন খাই, আমাদের পেট খারাপ হয় না, তো নসিব লাগে। আমি বললাম ভালো করে বুঝান। বলো হুজুর আর ছেলে সন্তান নিব না, আমি নিয়াত করেছে, আমার বিবু নিয়াত করেছে, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আর ছেলে সন্তান নিব না। ভুলে ভুলে 10 বছর পরে এই ছেলেটাকে আল্লাহ দিছে। আমি বলে ভাইজান আপনি বললেন একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আর ছেলে সন্তান নিবেন না। আপনার মনের ভিতরে যতটুকু ভালোবাসা ছিল সমস্ত ভালোবাসা আবেগ উজর করে একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন, আর কি কোনো ভালোবাসা রাখছিলেন? যেহেতু আপনি আর ছেলে সন্তান নিবেন না, বলো হুজুর আর একটুকু ভালোবাসা ছিল না, সমস্ত ভালোবাসাই এক ছেলেকে এক মেয়েকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি বললাম 10 বছর পরে যেই ছেলেটা আসলো এই ছেলেটাকে আপনি ভালোবাসা দিচ্ছেন কিনা? বলো হুজুর ওই 2টার চাইতে বেশি ভালোবাসা দেই। আমি বললাম ওই ভালোবাসা তুই কই রাখছিলি? জবাব না দিলে তোর দাঁত খুলবো। যেমন কুকুর তেমন কথা কয় না, যেমন কুকুর তেমন নুকুর। আমার ভাইয়ের আমার, আমি বললাম সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা যদি না থাকে, তারপরে 10 বছর 20 বছর পরে যদি আল্লাহ ছেলে সন্তান দেয়, যদি সেই ভালোবাসা যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। শত শতবার সুবহানাল্লাহ কোথায় রাখি এই জায়গা আপনাকে কি দেখাইতে হবে? বলে হুজুর আর দেখাইতে হবে না, সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বারবার কোরআন কারিমের মধ্যে বলেছে ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বলে বান্দারে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এটা হলো কার নিয়ামত? আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আল্লাহর রহমত বরকত দিয়ে যদি পরিপূর্ণ করিয়া দেয়, কোন মানুষ এইটা বাধা দিয়ে বাঁধন রাখতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি না বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে। আল্লাহ তুমি এত পৃথিবী আর এত দেশ কোথায় পাবে? তোমার 7 তবক আসমান জমিন 7 জনকে দিলেই তো তোমার 7 তবক আসমান জমিন পুরো যাবে। তোমার কোটি কোটি বান্দা, এক একটা বান্দাকে যদি এক একটা থানা দিয়ে দেন, থানার মতো জায়গা যদি দিয়ে দেন, তাহলে আপনার কোটি কোটি বান্দা আপনার এই পৃথিবীর থানাও তো পুরে যাবে। গ্রাম যদি দিয়ে দেন গ্রামও পুরো যাবে। আল্লাহ তোমার কত কোটি বান্দা, এত পৃথিবী তুমি কোথায় পাবা? আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ বলে বন্ধু মুসা রে যাও সন্তলা ওই ব্রিজের উপরে যা দাঁড়াইবে। মুসা আলাইহিস সালাম সন্তরা ব্রিজের উপরে উপরে এসে বাদাম দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম নদীর দিকে লক্ষ্য করে দেখে নদীর ভিতরে কোটি কোটি ডিম দেখা যায়। সিল্লাকান আল্লাহু আকবার। কোটি কোটি ডিম। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি ডিম দেখছি কিন্তু একসাথে কোটি কোটি ডিম দেখিনি। আল্লাহ এটা কিসের ডিম? হাঁসের ডিম না মুরগির ডিম? একটা কথা মনে পড়লো, বলবো কি? হাঁসের ডিম যদি কোনো ব্যক্তি সকালে একটা সন্ধ্যায় একটা, 1 থেকে 2 বছর যদি লোকটা খায়, ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই লোকটার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াবে না। আমার কথা কি বুঝতেছে? হ্যাঁ হ্যাঁ, হাঁসের ডিম আর হাঁসের ডিম সকাল সন্ধ্যায় 1 থেকে 2 বছর কেউ যদি প্রত্যেক দিন 2টা করে ডিম খায়, তাহলে তার 2টা উপকার হবে। ওই বাড়িতে জীবনে চোর ঢুকবে না, আর ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াবে না। ও যেখানেই থাক। আর আপনারা বললেন না তো হুজুর কারণটা কি?
হ্যাঁ না না, তাহলে এই যে মামা বলতেছে বুঝলাম না জিনিসটা, এরকম বলা লাগবে না। না আপনারা কি বুঝতেছেন? কারণ আছে না, কারণ আছে। 1 নম্বর কারণ হলো সকালে একটা সন্ধ্যায় একটা যদি 2টা ডিম প্রত্যেক দিন হাঁসের ডিম খায়, 2 বছর বান্ধে খালি লোকটার অলরেডি আজমা হবে, কাশি হবে, রাত্রের বেলা খালি কাশবে। আর ওই কাছাকাছি যদি বাড়ির মধ্যে মুরব্বী করে, বাড়িওয়ালা যদি করে, চোর কি কোনো বাড়ি ঢুকবে? ঘুরে যায় দেখছে কাশতে তাহলে চোখের আছে। 2 নাম্বার যদি বলেন হুজুর 2 নাম্বার উপকার কি? 2 নাম্বার উপকার ওই লোকটা যদি 1 থেকে 2 বছর হাঁসের ডিম যদি বান্ধে খায়, তাহলে ওই লোকটার আপনার মাজার ব্যথা হবে, লাঠি ছেড়া হাঁটতে পারে না। লাঠি যদি হাতে থাকে, লাঠি নিয়ে যদি দাঁড়া থাকে, আপনারা বলুন কুকুর কি কাজ দেওয়া যাবে না দুধ দিয়ে যাবে? হ্যাঁ, এটা হলো 9.5। আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ এত ডিম আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহ এই ডিমগুলি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু মুসা রে, এখান থেকে একটা ডিম তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম বাদান হাতের মধ্যে নিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই ডিমটা আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু মুসা এই ডিমটা তুমি মাথার উপরে ধরো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা নবী ডিমের মধ্যে চলে গেলেন। সিল্লাফান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডিম মাথার ভিতর, মাথার উপরে ধরার সাথে সাথে মুসা নবী আর দুনিয়ার ভিতরে নাই, একটা ডিমের মধ্যে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে ঢুকে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে আপনার এই ডিমের মধ্যে বিশাল বড় পৃথিবী। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকা বাদানা কুল কিরানা পায় না, বামে তাকায় কুল কিরানা পায় না, পশ্চিমে তাকায় বাদান গ্রাম গন্ধ দেখা পায় না, পূর্ব দিকে তাকায় শুধু ধোঁয়া আর ধোঁয়া, বাদান সাদা আর সাদা। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বিশাল বড় পৃথিবী আল্লাহ ডিমের মধ্যে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একটা সাদা একটা গোড়া আছে, আল্লাহ একটা চাবুক আছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, একটা সাদা গোড়া পাইছো? বলে হ্যাঁ পাইছি। একটা চাবুক আছে? বলে আল্লাহ চাবুক আছে। আল্লাহ বলে, মুসা তুমি না আমার পৃথিবী দেখতে চাইছো, আমি তোমাকে পৃথিবী দেখাচ্ছি। ও মুসা, তুমি একটা কাজ করো, তুমি ওই গোড়ার উপরে ওঠো, চাবুক কষো, দেখো এই পৃথিবীর মুড়া পাও কিনা, ডিমের মুড়া পাও কিনা। মুসা আলাইহিস সালাম লম্ফ দিয়ে গোড়ার উপরে উঠলেন, চাবুক কষছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে করে বাদান, ডিমের বাদান মুড়া পায় না। একদিন বড় ঘুরলেন, মুসা আলাইহিস সালাম ডিমের মুড়া পায় না। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম আবার গোড়া দাবড়া নিলেন। যাইতে যাইতে বাদান ডিমে আবার সন্ধ্যা হয়ে গেল, ডিমের মুড়া পায় না। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন হয়ে গেছে। 7 দিন পর দুটো গামে গোড়া নিয়ে বাদান ঘোরাফেরা করতেছে। মুসা নবী ডিমের মুড়া খুঁজে পায় না। সিল্লাফান আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম 7 দিন পরে বলে, মাওলা আল্লাহ, আমি তো তোমার ডিমের মুড়া পাই না। এরপরে এই পৃথিবী ডিমের মধ্যে যে পৃথিবী আছে, পৃথিবীর থেকেও তো আমি বের হতে পারছি না, তার তো দরজা নাই, আমি কোন দিয়ে বের হব? আল্লাহ বলে, মুসা রে, তুমি তো বলেছিলে এক একটা মানুষকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবো। আল্লাহ ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যেটা ওয়াদা করে সেইটা আল্লাহ মানুষকে দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের মতো কি আল্লাহ? আমাদের দেশে কিছু লোক আছে 200 টাকা হাওলাত নিবে, যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী রবিবারে দেবো। ওই যে 200 টাকা হাওলাত নিল, জীবনেও ঘুরে আর রবিবার আসে না, আছে না নাই? আর আল্লাহ কি তাই? আল্লাহ যা ওয়াদা দেয় সেটা পূরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, তোমার যে মনের ভিতরে যে একটা অবিশ্বাস জন্মেছিল,
আমি এত পৃথিবী কই পাবো? তুমি স্বীকার করো, তুমি বলো আমি এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিতে পারবো কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, যে আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করতে পারে, আমার বিশ্বাস আল্লাহ একটা পৃথিবী না, এক একটা বান্দাকে 10-10টা করে পৃথিবী দিবে। আমি জানি তোমার পৃথিবী কোনো কমতি হবে না। তবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কলে মারা বান্দু বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জ্বালা। লা ইলাহা যারা কোরআনের মাহফিলে আসতে পারে না, ওরা চিন্তা করতেছে এই মশাল ধরে বৃষ্টি নামছে, তাও তো মাইক বন্ধ হয় না, পাবলিক একটাও তো ওঠে নাই। না না, ওরা তো জানে না যে এখানে একটা সিস্টেম হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে একটা সুতো আছে না, পাবলিকে একটা সুতো আছে। দেখবেন যে রমজান মাসে একটা নিয়ম আছে, সবচেয়ে গরিব মানুষ বেশিরভাগ, অভাবী মানুষ বেশিরভাগ রমজান মাসে রোজা রাখে। আর গ্রামের মধ্যে যারা বেশি মাতব্বার, বেশি কথা বলে, ওরা রমজানের বান ধরে দেখবেন যে চাষতলে লাল শালুকা দিয়ে কালা কাপড় দিয়ে আড়াল করে রাখে, যা দেখুন গ্রামের মধ্যে সবচাইতে বড় মাস্তান যায়, বড় নেতা যা বসে আছে, যা ঢুকে যা দেখবেন এক হাতে চা আর এক হাতে হলে সিগারেট। যা যদি ভাইজান আপনি ওরে আল্লাহ রে পেটের ব্যথা, গ্যাস, বাজি এরকম আছে না? হ্যাঁ, ওপেনে তো খাবে, আর শক্তি আছে না? না, গরিবের সন্তান, গরিবের ছেলে ওপেনে খাওয়ার তো আছে। মামাই কমেন বুঝছেন, আপনিও দিবেন না দেবো, মানে লরম পানি গরম। আমার ভাইরা, আমার যদি গ্রামে থাকে বাদান গোষ্ঠীর জোর, তার থাকে গায়ে আছে বাদান, আছে তার গায়ের বল, আছে না নাই? যার আছে গোষ্ঠীর, যার আছে গায়ের গোষ্ঠীর বল, বাদান তাক দিয়ে মানুষ বাদান ভয় খায়। যার আছে বাদান শক্তি, আপনার অবাদান মানুষ তারে করে বাদান ভক্তি। যদি পায় নরম দেখায়, তার উপরে বাদান গরম। প্রতিপক্ষ হয় যদি শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে তার ভক্ত। প্রতিপক্ষ শক্ত করে মারে থাপা, হাত ধরে খায় ও বাবা, ও বাবা। মানুষ শক্তর ভক্ত, নরমের যোগ চিল্লা কোন ঠিক কিনা? যদি শক্ত হয়, যতই গরম হয়, ওই শক্তর কাছে যা নরম হওয়া যায়। আর মানুষ যদি নরম, কাজটা যদি নরম হয়, লোকটা যদি নরম হয়, ওর উপরে যা আরো গরম দেখা। কথা বল, দেশের অবস্থা হচ্ছে বাজান তাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তো বাজান শুনতে হবে। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিচ্ছে, মান আমানা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ, আমার ও দুনিয়ার মানুষেরা আমি নবী, আমাকে নবী বলে মানো, আর আমার আল্লাহ রব্বুল আলামিনকে তুমি আল্লাহ বলে মানো। মান আমানা বিল্লাহ, আমি নবী, নবীর উপরে মানানো, আর আল্লাহ আছে তার উপরে ঈমান আনতে। বললেন মুসা রে, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনতে পারি যদি তুমি বলো তোমার আল্লাহগিরি কতদিন ধরে তোমার আল্লাহ জমিনে আল্লাহগিরি করতেছে। আমার কথা কি বুঝতেছে? যেমন এই যে আমার মামা, তার বয়সের একটা বৈষম্য আছে না নাই? বয়সের একটা সীমা আছে, লিমিটেড আছে। হয়তো বয়স 25 বছর অথবা 20 বছর। এই যে আমার মোহাম্মদ মামা, মাওলানা মোহাম্মদ মামা আমার বাম পাশে বসে আছে, হয়তো তারও বয়স 40 অথবা 45 অথবা 50 বছর, আছে না নাই? একজন যদি চেয়ারম্যানগিরি করে, রাস্তায় মানুষের কাছে গল্প করে, ও কাম আগেই করছি, 5 বছর আমি চেয়ারম্যানগিরি করছি। কথা বল। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী 5 বারের এমপি, সে বলবে 20 বছর আমি প্রধানমন্ত্রী
তাহলে একটা লোক যদি আপনার রাষ্ট্রনায়ক থাকে, তার রাষ্ট্রনায়কের একটা সীমা আছে, এত বছর আমি রাষ্ট্রনায়ক ছিলাম, এত বছর আমি এমপি ছিলাম, এত বছর আমি মন্ত্রীগিরি করছি। একটা লোকের বয়সের একটা বৈষম্যতা আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তুমি কি বলতে পারবে তোমার যেই আল্লাহর দাওয়াত দিচ্ছ ওই আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছে, তার আল্লাহগিরির বয়স কত যদি দেখাইতে পারো তাহলেই আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমার আল্লাহ কতদিন ধরে আল্লাহগিরি করতেছে, তার আল্লাহগিরির বয়স কত যদি দেখাইতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তোমাকে নবী বলে মানবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকে বলে, মাওলা আমি জানি তোমার কোনো বয়সের সীমা নাই। আল্লাহ তারপরে ইহুদি প্রশ্ন করেছে, আল্লাহ তোমার বয়স কত? আল্লাহ তুমি যদি তোমার বয়সের বৈষম্যতা বলে দিতে পারো রব্বুল আলামিন, তাহলে ইহুদি ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমার বয়সের সীমায় আমার বয়স কত এইটা যদি ইহুদি শুনতে চায়, ইহুদি কি নিয়ে ওই যে একটা পাহাড়, ওই যে একটা জায়গা মাঠ দেখা যায়, একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাশে গিয়ে দাঁড়াইবে, ওখান থেকে দুইটা ডেল হাতে নিবে, দুইটা ডেল দিলে একটা আপনার পাখি আসবে, সবুজ রঙের পাখি আসবে, এই পাখি জবান খুলে বলে দিবে আমি আল্লাহ, আমার আল্লাহগিরির বয়স কত? আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তিকে নিয়ে চললেন। ও ভাই ইহুদি, তুমি যে আল্লাহর বয়স দেখতে চাচ্ছ? বলে হ্যাঁ, আল্লাহর বয়স যদি দেখাইতে পারো তাহলে কলমা পড়ে মুসলমান হব। চলুন যাই, ওই পাহাড়ে যাইতে হবে। বিশাল একটা পাহাড়, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ে গিয়ে বাদান দাঁড়ালেন, দুইটা দেল মুসা আলাইহিস সালাম ইহুদি ব্যক্তির হাতে দিয়ে আর বললেন, ইহুদি রে, এই ডেলটা তুমি এই পাহাড়ের উপরে ছুঁড়ে মারো। ডেলটা যখন পাহাড়ের উপরে বাদাম ছুঁড়ে মারলেন, সত্য একটা হলুদ রঙের পাখি এসে ইটের মাথার উপরে এরকম করে বসে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, ইহুদি ব্যক্তি শুনতে চেয়েছিল আল্লাহর আল্লাহগিরির বয়স কত? ও মুসা, তুমি আসার আগে যতগুলো নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল তুমি আসার আগে দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, যতগুলি মানুষ আসছে, প্রত্যেকটা মানুষ দুইটা করে ডেল দিছে। এই দুনিয়া এত বড় বিশাল পাহাড় হয়ে আছে। ও মুসা, এখন হিসাব করে দেখো আল্লাহর আল্লাহগিরির বয়স কত? এবার ইহুদি ব্যক্তি চিন্তা করলেন, এত বড় বিশাল পাহাড় হয়ে আছে, প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষ, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহওয়ালা মানুষেরা দুইটা করে ডেল দিছে, বিনিময়ে এত বিশাল বড় পাহাড় হয়ে গেছে। ইহুদি ব্যক্তির অন্তর সব খুলে গেল। এবার মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর বয়সের কোনো সীমা নাই, আর মুহূর্ত দেরি নয়, আমাদের কলমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা আলাইহিস সালাম, লা ইলাহা ইলাহা এই পালে মার বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই পালে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? না না, কিছু লোক চিন্তা করতেছে যে জোরে বৃষ্টি না দিল এখন বাড়ির যাবো না কেমনি, বৃষ্টিও ছেড়বে না, এমন মাইক্রোফোন ছেড়ে দেবো না, আর আপনাদেরও যাওয়ার কোনো রাস্তা নাই। কি কোন রাস্তা আছে? নাই। আল্লাহ আটকা দিছে কে? আল্লাহ আটকা দিছে। আর কিছু লোক মনে মনে বলতেছে ছাতা নিয়ে আইছি, তোমার এমন জোরে বৃষ্টি নামাবে আল্লাহ, তোমার ছাতায়ও খুলবে না। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অনেক মানুষ
এই পৃথিবীর ভিতরে অনেক ধরনের মানুষ অনেক ধরনের প্রশ্ন করেছে, নবী রাসূলদেরকে, আল্লাহর ওলিদেরকে বাদান প্রশ্ন করেছিল। প্রশ্ন করবার পরেও ও বাদান প্রত্যেকটা প্রশ্নের বাদান জবাব দিয়েছিলেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, এক একটা পুরুষ 4টা করে বাদান বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বললেন না?